আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই জিজ্ঞেস করেন যে বর্তমানে যে অবস্থা আপনাকে ওই জায়গার কি খবর আদি। আমার ওখানে আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। যাই হোক, এশারে আজান দেওয়ার পরে চলে এলাম মসজিদে এশারের নামাজ পড়ার জন্য। আর এশারের নামাজ তারাবির নামাজ শেষ করে বাসায় গিয়ে তরকারি পাতিলটা লইয়ে চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার জন্য। আর পায়া আনছি মাসাল্লাহ 4 দিনের মতো হয়ে গেছে, এখনো শেষ দিতে পারতেছি না। তবে আজকে চিন্তা ভাবনা করছি যে এমনি হোক পায়া শেষ দিতে হইবে। যাই হোক, তরকারি গরম দিয়ে রেখে ঘুম পড়লাম আর উঠলাম 4টে বাজে সেহরি খাওয়ার জন্য। উঠে হাত মুখ ধুইয়া বইয়ে পড়লাম খাইতে খাইতে বইয়ে বাদ যা খামো তার চাইতে পায়াই বেশি খাইতে আছে, কিন্তু খাইতে খাইতে তারপর শেষ দিতে পারতাছি না। যা রয়ে গেছে এতে আরো একদিন খাওয়া যাইবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে জেড প্লাস সিকিউরিটির লগে রওনা দিলাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। আর আল্লাহর রহমতে আজকে 17তম রোজার সেহরি খাইলাম। এখন পর্যন্ত আল্লাহর রহমতে 17টা রোজার ভিতরে কোনো রোজাই কোনো সমস্যা হয় নাই। যাই হোক, ফজরের নামাজ কালাম শেষ করে বাসায় একদম আজকের মন পুরোই ঘুম দিলাম। একদম ঘুম দিয়ে উঠছি 11টার দিকে। আর ঘুমে ঘুমতে উঠে সোজা চলে গেলাম গোসল দেওয়ার জন্য। গোসল টোসল দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে রেডি হইতেছিলাম জামু জুমার নামাজ পড়তে। যাই হোক, জামা টুপি টাপি পরে সুন্দর মতো রওনা দিলাম জামা মসজিদের দিকে। আর আলহামদুলিল্লাহ আজকের রমজানের 3 নম্বর জুমার নামাজ। যাই হোক, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম মসজিদে। আর মসজিদে যাওয়ার পর দেখে যে মসজিদের সামনে আজকে জেতা মুরগি নিয়ে এসে বেচার জন্য। আর মুরগিতে এদিক দেখে আন্ডাও পারতে আছে। চিন্তা করছিলাম যে একটা নিমো, পরে চিন্তা করি গ্যাসের সপ্তাহে একটা নিয়েছিলাম, এই সপ্তাহে আর নেওয়ার দরকার নাই, কারণ গ্যাসের সপ্তাহে যেগুলো নিয়েছিলাম সেগুলোর সাইজ এগুলোর সাইজ একটু বড় আসলে, কিন্তু দাম সেম সেমই। আগেও ছিল 2টা 15 রিয়াল একটা 10 রিয়াল, এবারও একরকমেরই 2টা 15 রিয়াল একটা 10 রিয়াল। যাই হোক, এরপর জুম্মার নামাজ পড়লাম আর নামাজ কালাম শেষ করে বাসায় গিয়া পুরো এক সপ্তাহের যত গান্দা কাপড় চুপড় আসলে সবগুলো একসাথে করলাম আর রান্না ঢুকাই দিলাম ওয়াশিং মেশিন এর ভিতরে। আর দোয়া ফলা শেষ করে লই এলাম ছাদের উপরে রোদ দেওয়ার গিয়ে। আর কাপড় চোপড় রোদ দিয়ে ফ্রিজের ভিতরে দিয়ে বাইর করলাম। ওই যে 3 পিস মাছ ভিজাইছিলাম সেই জায়গাতে 2 পিস বাইর করলাম। কই 1 পিসের এক কেজি পরে পাক করবো না, এখন 2 পিস পাক করি। আর লগে লইলাম ফুলকপি। এই ফুলকপি আনিয়ে দিয়েছিল নাজবুল ভাই রমজানের আগে, মাসাল্লাহ এখনো ভালোই আছে। এরপর বাসায় ছোট বোতলে তেল শেষ হয়ে গেছে, বড় বোতল দিয়ে ছোট বোতলের ভিতরে ডালিয়ে লইতেছিলাম, কারণ বড় বোতল লইয়া আনতে নিতে একটা ঝামেলা। ডালতে আসলাম আর আল্লাহ আল্লাহ করতে আসলাম যাতে না পড়ে, কিন্তু কাম হইলো না, শেষ পর্যন্ত পড়েই গেল অল্প একটু। যাই হোক, এরপর পেঁয়াজ মরিচ রসুন টসুন যা আসলে সুন্দর মতো কুচি কুচি করে রেডি হয়ে লাইলাম। আর ফুলকপিটা কুটে রেখে দিলাম গরম পানির ভিতরে। যাই হোক, এরপর যে 2 পিস মাছ ভিজাই দিয়েছিলাম এই 2 পিস আনিয়ে সুন্দর মতো কাটে কুটে রেডি করলাম। আসলে এই মাছের নাম কি আমি নিজেও কইতে পারি না, সবাই কয় খালি কেরালা মাছ। তবে এই মাছগুলোর দাম খুবই কম আর খাইতেও স্বাদ লাগে, যার কারণে বেশিরভাগ বাঙালিরাই খায় এই মাছগুলো। যাই হোক, মাছগুলো সুন্দর মতো ভাজি করে রেখে শুরু করলাম পাক শাক। প্রথমে দিলাম জিরা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ রসুন যা কুচাইছিলাম এইগুলো। তবে আজকের জিরা কয়টা একটু বেশি পুড়ে গেছে, একদম কালা কালা হয়ে গেছে, কইতে পারি না আবার কেনা তিতে লাগে আনে। যাই হোক, এরপর মশলা দিয়ে সুন্দর মতো কষাইয়ে ফুলকপি দিয়ে তরকারি চড়াই দিয়ে চলে এলাম ছাদের ভিতরে। কাপড়গুলো শুকাই গেছে নি দেখার জন্য। আই দেখি সব কাপড়ই শুকাই গেছে, খালি একটা প্যান্ট বাহি আছে, এটা রাখে সবগুলো লইয়ে চলে এলাম বাসায়। আর এর ভিতরে দেখি আসরে আজান দিয়ে লাগছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর নামাজ কালাম শেষ করে বাসায় আইতেছিলাম, এর ভিতরে হালকা হালকা ঠান্ডা লাগতেছে। যাই হোক, বাসায় সুন্দর মতো জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে রওনা দিলাম ইফতারি করার লগে। আর তরকারি আসরের নামাজ পড়তে যাওয়ার আগে উড়েই রেখে গেছিলাম। আর আজকে ইফতারি করতে ইসলামিক সেন্টার দেখি মাসাল্লাহ আজকের ইসলামিক সেন্টার একদম খালি খালি, মানুষজন খুবই কম। যাই হোক, ইফতারের জন্য সমোসা খাজুর পানি শরবত টরবত সবকিছু লইয়ে চলে এলাম ভিতরে। আর ভিতরে আবার অরেঞ্জের শরবত দিয়ে জগের ভিতরে, এগুলো দিয়ে একটু ডালিয়া রাখি একটু দোয়া দূরত পড়লাম। এরপর দিয়ে আজান দিয়ে লাইছে, শুরু করে দিলাম বিসমিল্লাহ কই ইফতারি।